ছেলে ঘুমাচ্ছে, সেই কারণে জানলাও খুলতে পারছি না। তো এই যে দেখতে পাচ্ছ, তো ভাবলাম যে একটা ভিডিও করে তোমাদের সাথে কথা কিছু শেয়ার করব। তো আজকে একটা লাইভেও এসেছিলাম, তো সেখানে সেরকম একটা ভিউজ ছিল না, সেই কারণে আমি আর কিছু বললাম না। তো ভালো একটা ভিডিও করেই বলি, জানাই তোমাদেরকে। মানে তোমরা তো জানো যে আমার একটা ছেলে আছে, তো দেখতে দেখতে ওর বয়স 1.5 বছর হয়ে গেল। এত দুষ্টু হয়েছে না, কি বলবো তোমাদের, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো কিছু কিছু শর্ট ভিডিও মাঝে মধ্যে আমি দিই, তোমাদের সাথে শেয়ার করি। তো ভয়েসটা ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না একটু জানিও তো, কেন একটু আস্তে কথা বলছি তো, যেহেতু সোনা ঘুমাচ্ছে। তো তোমাদেরকে দেখাই যে সোনা যে ঘুমাচ্ছে। এই দেখো, তো ঘুমাচ্ছে, সেই কারণেই আমি ভাবলাম যে ভিডিওটা করে তোমাদেরকে বলি। একটু দেখছি, একদম মানে ওকে তো আমার একা পুরো সামলাতে হয়, বুঝতে পারছো? একা সামলাতে হয় সেহেতু আমি আর ভিডিওটা করতে পারছি না। মানে ভিডিও করে দেওয়ার মতো যদি কেউ থাকতো তাহলে একটু সুবিধা হতো, কিন্তু একার পক্ষে একদম মানে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। মানে একটা সংসারে কতটা কাজ থাকে সেটা তোমরা সবাই জানো, নতুন করে তো কিছু বলার নেই। আর তার সঙ্গে এত দুষ্টু বাচ্চা, মানে এত দুষ্টু হয়েছে না, মানে আমি পেরে উঠছি না সামলাতে। আর সব সময় কী বলতো খুলে থাকে। আর মানে তোমাদের সাথে কোনোদিনও শেয়ার করেছি কি আমি জানি না, ওর মানে পাপা, মানে ওর বাবা বাইরে থাকে যেহেতু, সেহেতু সবটাই আমাকে একা সামলাতে হয়। এবার বাজারে যাচ্ছি, একবার দোকান সদাই করতে যাচ্ছি, তারপরে ওকে সকালবেলা উঠে বাসি কাজ সারতে 1-1.5 ঘন্টা লেগে যাচ্ছে। তারপরে ওর খাবার করা, এখন যেহেতু বড় হয়ে গেছে তো এখন নানান খাবার করে দিতে হয়। এবার কী হতো, মাঝে মধ্যে ভাবি কি যে ওর খাবারের রেসিপিগুলো শেয়ার করব, কিন্তু কী বলতো মানে হয়ে ওঠে না। এই কারণে যে তাড়াহুড়ো করে কাজটা সারার চেষ্টা করি। আর তার মধ্যে এত গরম পড়েছে যে গরমে বেশিক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে থাকতেও ভালো লাগে না। তো এবার থেকে আমি ভাবছি যে আমি যখন রান্নাঘরে থাকবো তখনই তোমাদেরকে একটা লাইভ করব, সেখানেই সব কিছু শেয়ার করবো। তো এরকমই ভাবছিলাম কিছু, কী বলতো, মানে আমার ছেলের যতদিন বয়স, মানে এই 1.5 বছর, তো এই 1.5 বছরই আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি। তো আমার প্রায় 3,500, না 3,500 না, 3,000 মতো ঘন্টা পূরণ হতে চলছিল। মানে 2,800 কত এরকমই হয়েছিল, সঠিক মনে নেই এই মুহূর্তে। 866 কত এরকম মানে ঘন্টাটা পূরণ হয়েছিল। কিন্তু যেহেতু আমি অনেক দিন কোনো রকম কোনো ভিডিও দিতে পারিনি, সেই কারণে আমার কিছু সাবস্ক্রাইবারও কমে গেছে। আমার 1000 সাবস্ক্রাইবারটা পূরণ হয়ে গেছিলো। আর ঘন্টাটা 1200 ঘন্টাই ধরো না কেন, 1200 ঘন্টা পূর্ণ হওয়া বাকি ছিল, কিন্তু কোনোটাই আমি করতে পারিনি, শুধু এই একটাই।
আর মানে 1000 সাবস্ক্রাইবারটা পূরণ হয়েছিল। আর এখন তো কম বেশি 2000 সাবস্ক্রাইবার হয়েছে, কিন্তু মানে 2000 বেশি ছিল, কিন্তু দেখি সাবস্ক্রাইবারটাও কমে যাচ্ছে দিনে দিনে। কেন বলতে পারবো না। আর ঘন্টাটা কমে গেছে বলতে, যেহেতু আমি বহুদিন ভিডিও, অনেক দিন, প্রায় কম বেশি আজকে 6 মাসের বেশি হলো আমি সেরকমভাবে কোনো ভিডিও দিতে পারছি না। আর আজকে তো 3 মাস হলো কোনো রকম কোনো ভিডিও দিইনি। সেই কারণেই মনে হয় আমার ঘন্টাটা শেষ হয়ে গেছে। মানে ওই যে আমি 2863 ঘন্টা হয়েছিল, 1200 ঘন্টা, মানে 4000 ঘন্টার থেকে 1200 ঘন্টা বাকি ছিল। তো ওই ঘন্টাটা পুরো কেটে গেছে, মানে ঘন্টাটা আর নেই। মানে নতুন করে আবার আমাকে ঘন্টা পূরণ করতে হবে। তো কিভাবে করবো আমি বুঝতে পারছি না। কী বলো তো, এগুলো ভাগ্যের ব্যাপার, কারোর হয় আর কারোর হয় না। আমি প্রথমে অনেকটাই চেষ্টা করেছিলাম প্রথম কিন্তু কী বলতো, হলো না, মনটাও ভেঙে গেল। কিন্তু ওর বাবার সাথে কথা বলে যেটা ও আমাকে বলল যে তুমি কোনো কিছুর আশা করে কোনো কিছু করো না। সবার কি আর সবটা হয় না ভেবে নাও। কিন্তু তুমি তোমার মতো ভিডিও যখন পারবে, তুমি যদি মনে করো যে পারছো না, দিতে হবে না, তোমাকে রেগুলার ভিডিও দিতে হবে এমন তো কেউ মাথা দিব্যি দেয়নি। তোমার দিতে হবে না, কিন্তু তাও তুমি চেষ্টা করো মাঝে মধ্যে ভিডিও দেওয়ার। এই কারণেই বলছি যে ভাববে যে তোমার আর তোমার ছেলের স্মৃতি হিসাবে এই ভিডিওগুলো থাকবে সারা জীবন। এই কথা ভেবেই তুমি ভিডিও দেওয়া শুরু করো আবার। তো এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলে আজকের ভিডিওটা করা। তো তোমাদেরকে বলছি, তোমরা আমাদের ভিডিওটা দেখো, সাবস্ক্রাইব করো চ্যানেল, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আবার নতুন করে ইচ্ছা আছে ভিডিও দেওয়ার, রেগুলার না পারলেও মাঝে মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব আমি।